নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। এখন ওই 5টা মতো বাজছে, তো ঘুমটা ভেঙে গেল, তাই দেখে উঠে পড়লাম। ভাবলাম যে শুয়ে থেকে কি হবে, তার থেকে উঠে গেলে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়া হবে। আর 5টা মানে দেখছো এখন পুরো একদম সকাল, তো মানে রোদ উঠলেই হলো আর কি। তো এই যে ওপরে যে ছাউনিটাতে সেটাতে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছিল, তার জন্যই পরিষ্কার করে দিলাম। আমাদের গ্রাম এরিয়াটাতে একটু বন জঙ্গল আছে, তো তার জন্য পোকামাকড়, মাকড়সা, আরশোলা, টিকটিকির উৎপাতটা বেশি। তার জন্যই একদিন পর একদিনই আমাকে জায়গাগুলোকে পরিষ্কার করতে হয়, তা নয়তো একদম মাকড়সায় বড় বড় ঝুল করে দেবে। আর ঘুম থেকে উঠে ঝুলটা দেখতে কেমন লাগে বলো তো। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার এই দিনটা শুরু করলাম। আর আমার আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। বারান্দাগুলো ঝাঁট দেওয়ার পরে আমি চলে এসেছি উঠোনটা ঝাঁট দেওয়ার জন্য। আর জানো তো, উঠোনটা না অনেক দিন ধরেই ধোয়া হয় না। উঠোনটাকে একদিন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে, তা নয়তো এই যে কিচকিচে বালিগুলো যেগুলো চটিতে তারপর মোটরসাইকেলের চাকার মধ্যে করে আসে, সেগুলো আর কি পরিষ্কার হতে চায় না। আর এই নারকেলে ঝাঁটা দিয়ে তো একদমই পরিষ্কার হতে চায় না। কিন্তু কি করব বলো, সকালের বাসি উঠোনটা তো নারকেল ঝাঁটা ছাড়া আর কোনো ঝাঁটা দিয়েই ঝাড় দেওয়া যায় না। তো মারা যেমনভাবে বলে সেরকমভাবেই তো করি। ঘরে ঝাঁটানো ঝাঁটা দিয়ে বলে নাকি যে সকালের বাসি উঠোনটা ঝাঁট দিতে হয় না, তার জন্যই আর কি সেটা করতে পারি না। কিন্তু সেটা যদি করা হতো না, তাহলে কিন্তু ভীষণ ভালো উঠোনটা পরিষ্কার হতো। তো যাই হোক, এখানে দেখো সব ঘর বাড়ি ঝাঁট দেওয়ার পরে আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে তারপর আমি বসাবো চা। তো ততক্ষণে যদি মা উঠে আসে তাহলে মা চাটা বসাবে, আর তা নয়তো আমি বসিয়ে দেবো। তো বাবু আর মা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি একটু চাটা বসিয়ে নিলাম। তার আগে একটু লাল চা করে নিয়েছিলাম। তো বাবুর না শরীরটা একটু খারাপ হয়েছে, তার জন্যই ভাবছি ওকে আজকে খালি পেটে কমপ্লেনটা দেবো না। তো সকালে একটু লাল চা যেটা মায়ের জন্য করেছিলাম, তো সেটা দিয়ে বাবুকে একটুখানি মুড়ি খাইয়ে দেবো। তো দেখি ও আবার খেতে চাইবে কি না, কারণ ও একদমই খেতে চায় না সকালবেলায়। তো এই যে খুব কষ্ট করে ওকে খাওয়াচ্ছি, আর দেখতে পাচ্ছ একদম কোলে উঠতে চাইবে না। দেখ, শেষ পর্যন্ত জোড়াজুড়ি করে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে একটু খাইয়েছিলাম। তারপরে আবার আমরাও চা খেয়ে নিয়েছিলাম। আর ও তো বুঝতে পারছে না যে ওর পেটটা যেহেতু খারাপ, তার জন্যই ওর আজকে সকালবেলায় খালি পেটে কমপ্লেনটা খাওয়া যাবে না। কিন্তু ও না বুঝলেও আমাদেরকে তো বুঝে খাবারটা দিতে হবে, তাই না? তো তাই ওকে খাওয়ালাম। তো চলো বন্ধুরা, এখন এবার আমি রুমে চলে যাই। রুমটা পরিষ্কার করতে হবে। আর রোজ দিন চা খাওয়ার পরেই আমি রুমটা পরিষ্কার করি। তবে যদি কোনো দিন সুযোগ পাই, যদি মা কখনো চাটা করে সকালবেলাকার, তাহলে আমি তখন তার ফাঁকে রুমটা গুছিয়ে নিই। তো যাই হোক, বসে থাকা হয় না কোনো সময়ই, যতটা সম্ভব কাজ করে নেওয়ারই চেষ্টা করি। বলবে না, বেশ আরেকবার বলো। তো এখন স্নান টান করে চলে এসেছি। আর আজকে না প্রচুর দেরি হয়ে গেছে বন্ধুরা, প্রায় 12টা মতো বাজছে। এখন আমি ভাত চাপাচ্ছি। আজকে তো 2টো কড়াই আমাকে লাগাতেই হবে, তা নয়তো আজ আর রান্না করে আর সময় মতো খাওয়া হবে না। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে গ্রামের সাইডে না মানে একটু দেরি করে রান্না চাপানো হয় সবার। তবে আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ যেহেতু আমি রান্না করার পরে স্নান করি তার জন্য। তবে আজকে ঘর বাড়ি একটু পরিষ্কার করেছিলাম, তো তার জন্য আজকে আগে স্নানটা করে নিলাম। আমার বিভৎস গরম লাগছিল, তাই স্নান করে নিলাম একবার। তারপর রান্নাবান্না করে বাসন টাসন ধুয়ে তারপর আবারও একবার স্নান করব, যদি সময় থাকে তাহলে। আর তা নয়তো একদম বিকালে আবার একবার কাপড়টা কাচতে হবে। তো এই যে দেখো, শাক বসাবো, তার জন্যই একটু রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর ওইদিকে ছোটো প্রেশার কুকারটাতে আমি কালো কলাই ডাল সেদ্ধ করতে দিয়েছি। তো অনেকেরই তোমাদের মনে হতে পারে কালো কলাই ডাল হয়তো অনেকেই খাও না, কিন্তু আমাদের গ্রাম সাইডে কালো কলাই ডালটা গরমের দিনে ভীষণ পপুলার, এটা কিন্তু খাওয়াই হয়। তো এই যে দেখো, আমি লবণ হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এখানটায় রান্না করব কুমড়ো আলু, আর ওই 2টো মতো ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সটা দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটা তরকারি। কোনো রকম মশলা দেবো না, শুধুমাত্র ঘরে আমি যে ধনে আর
আর জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও 1 চামচ মতো দেবো। তারপর কুমড়োটা দিয়ে তরকারি করব। এই কুমড়োটা না খুব একটা ভালো পাকা নয়, মানে ওই আলুর মাঠে কুমড়ো লাগানো হয় আমাদের গ্রামের দিকে, কাঁচা কুমড়ো। তবে সেটা তরকারি চাইতে না পোস্ত খেতেই বেশি ভালো লাগে, কিন্তু কি করব, পোস্ত টোস্ত আজকাল করলাম না, আজকে তরকারি করে দিলাম। আর প্রচণ্ড দেরি হয়ে গেছে, তার জন্য দেখো আমি দুদিকে কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাও একটা ননস্টিকের কড়াই, তবে কড়াইটা ব্যবহার করার জন্য না নিচেরটা কেমন হয়ে গেছে জানো তো। তোমরা প্লিজ কিছু মনে করো না, আসলে এইরকম এত ভালো কড়াই তো ফেলে দেওয়া যায় না, তাই না? তো সম্পূর্ণটা তো এখন নষ্ট হয়নি, সম্পূর্ণটা নষ্ট হয়ে গেলে নিশ্চয়ই বাতিল করে দেব। আর এই যে দেখো এই দিকটাতে আমার কালো কলাই ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি 4-5টা মতো সিটি লাগে, তো সেটাকে সাঁতলে নিলাম। সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে, আর চায়ের বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপর আজকে মাকে জিজ্ঞেস করলাম, বললাম মা লুচি খাবে, কুমড়ো তরকারিটা দিনে থেকে রয়েছে। তো মা বললো যে ঠিক আছে করো, আটা ময়দা মিশিয়ে করো, মানে রুল ময়দা দিয়ে শুধুই করে দিও না। তো তার জন্য আটা ময়দা সমান সমান করে মিশিয়ে নিলাম, তারপর লবণ চিনি আর একটু সর্ষের তেল দিয়ে ময়ান দিয়েছিলাম, আর তারপরে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি এরকমভাবেই করি, অনেকে নুন চিনি জল গরম করে তারপর ময়দাটা মাখায়, তাতেও নাকি শুনেছি লুচিটা খুব ভালো হয়। তবে আমি কিন্তু এরকমভাবে করি না, আমার শাশুড়ি মা যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছে আমি সেইভাবেই করি। সন্ধ্যাবেলায় মা যেহেতু সিরিয়াল টিরিয়াল দেখে, তার জন্যই মা আজকে মা নিচে নামে না আর কি, তার জন্যই লুচি টুচি যাই করি না কেন আমাকে একা একাই করতে হয়। আর এখানে দেখো ময়দা মাখিয়ে নেওয়ার পর আমি কয়েকটা বেলে নিয়েছিলাম, আর বেলে নেওয়ার পরে আমি এখন লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে যাব, আরও কয়েকটা বেলে নিয়ে আসবো। এভাবেই আমি লুচিগুলো সব করে নিয়েছিলাম। আর বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা অনেক বোন দিদি ভাইয়েরাই কমেন্ট করেছো, তবে তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ তোমরা তোমাদের নাম এবং তোমাদের জায়গার নামটা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নামগুলো নিয়ে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বাই, গুড নাইট আজকের মতো।